সামনে থেকে দেখলে মনে হবে যেন টাকার পাহাড়। লক্ষ লক্ষ টাকার মালা পরানো হয়েছে ভীমদেবকে। শতাব্দী প্রাচীন পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের তারাগেরার ভীমমেলা এখন জেলা তথা জেলার বাইরের মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু, যা সমগ্র জেলার এক প্রাচীন মেলাও বলা চলে। আর এই মেলায় এখন ভিড় জমাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ। এখানকার এই মেলার অন্যতম আকর্ষণ ভীমদেবের মূর্তি। প্রায় 25 ফুট উচ্চতার এই ভীম মূর্তির মধ্যে লাখ টাকার ছড়াছড়ি। 355 বছরের প্রাচীন এই পুজোকে কেন্দ্র করে এখন উৎসবের মেজাজ পূর্ব মেদিনীপুরে। বসন্ত পঞ্চমীর মাঘ মাসের কৃষ্ণ একাদশী তিথি পড়তেই অকাল বোধন শুরু হয়েছে নন্দকুমারের ব্যবত্তারহাট গ্রাম পঞ্চায়েতের তারাগেরিয়ায়। কথিত আছে, এখানকার এই ভীমদেবের কাছে যদি কেউ কোনো কিছু মানত করেন তাহলে ভীমদেব তা ফিরিয়ে দেন না, উল্টে উপরি কিছু ভক্তও দেন ভীমদেব। আর এর ফলেই ভীমদেবের এরূপ লীলায় খুশি হয়ে ভীমদেবকে অর্থ, ধন এবং রত্ন দিয়ে যান ভক্তরা। টাকার মালা থেকে শুরু করে সোনাদানা, এসবের মধ্যেই যেন ঢাকা ভীম মেলার ভীমদেব। মেলায় ভক্তদের দান লক্ষ লক্ষ টাকা ছাড়িয়ে যায়, যা ব্যয় করা হয় ভীমদেবেরই সেবা কার্যে। নন্দকুমার এলাকার ব্যবত্তারহাটের তারাগেরিয়ার এই ভীম পুজো ও মেলা শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে, চলবে আগামী 8ই ফেব্রুয়ারি পর্যন্ত। তবে চলতি বছরের মাঝে মাধ্যমিক পরীক্ষা থাকায় শব্দবিধি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা হয়েছে পুজো কমিটির তরফ থেকে। আশেপাশের গ্রামগঞ্জ ও বহু দূর দূরান্ত থেকে লক্ষাধিক মানুষ এই পুজো উপলক্ষে ভিড় জমান। ভীমদেব এরূপ মনস্কামনা পূরণ করার জন্য প্রচুর দেব ভক্তরা আসেন মানত করতে। এছাড়াও যাদের মনস্কামনা পূরণ হয় তারা বাবা ভীমদেবের জন্য টাকা পয়সা, সোনার উপর গহনা ও ছোট ভীমের মূর্তি দান করেন। প্রত্যেক বছরই ভীমদেবের গলায় কয়েক লক্ষ টাকার মালা পরান ভক্তরা। এছাড়া পুজোতে গ্রাম্য রীতি অনুযায়ী বাতাসা ছড়িয়ে দণ্ডি কেটেও পুজো দেন অনেকে। প্রায় 25 ফুট উঁচু ভীমের গলায় থরে থরে সাজানো অবস্থায় ঝুলছে অসংখ্য টাকার মালা। প্রায় 1 লক্ষ টাকার এই মালা সহ বিশালাকার এই ভীম মূর্তির পাশে সাজানো রয়েছে আরও প্রায় 150 কোটি ভীমের প্রতিমা। মন্দিরের সামনে মহিলা, পুরুষ, শিশু, কিশোর মিলিয়ে কয়েক হাজার ভক্তের ভিড়ে জমজমাট সারা মন্দির চত্বর। তারাগেরিয়া ভীম মেলার সভাপতি কমিটির রণজিৎ ঘরা জানিয়েছেন, ভীমের উদ্দেশ্যে ভক্তদের দেওয়া টাকা সহ বিভিন্ন সাহায্য ছাড়াও গ্রামের বাসিন্দাদের দেওয়া অর্থে এই উৎসবের আয়োজন করা হয়। কাজল মাইতির রিপোর্ট, দেশ মানুষ। এটা 355 বছরের পুজো এবং এখানে প্রচুর লক্ষাধিক মানুষের ভিড় হয়। প্রচুর মানুষের সমাগম হয়, বিভিন্ন রকম মানত করে তাদের মনস্কামনা পূর্ণ হয়। তারা বিভিন্ন রকমভাবে পুজো দেয়, কেউ টাকা দেয়, কেউ ছোটো ছোটো মূর্তি দিয়ে হচ্ছে যে বাবা ভীমের মূর্তি দেয়। এবং প্রত্যেক দিন আমাদের 11 দিনের পুজো এটা। প্রথম দিনটাই পুজোর ভিড়টা বেশি হয়, তা নাহলে আর বাকি 10 দিন এইভাবেই পুজো চলে। সকাল এবং সন্ধ্যাতে পুজো হয়। এটা কি ভীম একাদশী? হ্যাঁ, ভীম একাদশীর পূর্ণ লগ্নেই পুজোটা শুরু হয়। আর প্রতিদিন হরিলুট হয়। আজকে মানে বেশ কয়েক কুইন্টাল বাতাসা, অন্তত 20-30 কুইন্টাল বাতাসা আজকে হরিলুট হয়। আর কীরকম টাকা পড়ে? টাকা আনুমানিক 10 লাখেরও বেশি হবে। আর কীভাবে পুজোটা হয় আর কি? সারাদিন ধরেই চলে? হ্যাঁ, সারাদিন ধরে পুজো হলো। এই পুজো এবং পুষ্পাঞ্জলি শেষ হতে হতে প্রায় 4:30-5টা বেজে যাবে। আবার সন্ধ্যা থেকে আবার পূজা শুরু হয়ে যাবে। আজ প্রথম দিন তো, প্রথম দিন বলেই সেই জন্য এত মানুষের সমাগম। আপনার নাম? আমার নাম চরণ নায়ক। হ্যাঁ, আমাদের এই পুজো ঐতিহাসিক ভীমমেলা আমাদের এটা বংশানুক্রমে চলছে। এবছর 355তম আমাদের ভীমমেলা। শুধু ভীমমেলাটা বড় নয়, এখানে বিরাট উৎসব বলতে পারেন। আমাদের শুধু ওই পারিপার্শ্বিক গ্রাম নয়, মহকুমা, জেলা ছাড়িয়ে পার্শ্ববর্তী জেলাগুলোর মানে একটা বড় উৎসব। সমস্ত জেলা থেকে মানুষ এখানে আসে। এখানে হ্যাঁ, আমাদের 9টা প্রায় 20-25 থেকে হরিলুট চলছে এবং বিকাল পর্যন্ত হরিলুট চলবে। শয়ে হাজার হাজার মানুষ এখানে বাতাসা হরিলুট দেয়। আর এখানে দণ্ডি ভাঙাও চলছে, সকাল থেকে দণ্ডি ভাঙা চলছে, বিকাল পর্যন্ত চলবে। 11 দিন ধরে হরিলুট, পুজো, পুষ্পাঞ্জলি, দণ্ডি ভাঙা, মানে আমাদের 11 দিনের উৎসব এটা। এই ভীম মেলার
বৈশিষ্ট্য কি? মানুষ কেন এত ছুটে আসে? মানে একদম আমাদের এখানে ঠাকুরকে জাগ্রত বলতে পারেন। এখানে ঠাকুরের ভীষণ বিশ্বাসী, যারা এখানে মানত করেন, চাকরি প্রার্থী, অসুখ বিসুখ, চাষবাস, ব্যবসা বাণিজ্য, যত রকম মানুষের আশা আকাঙ্ক্ষা কল্পনা ভরসা ঠাকুরের উপর ওনারা করেন এবং ঠাকুরের প্রতি বিশ্বাস, অগাধ বিশ্বাস রাখেন এই এলাকার মানুষ এবং কাজে দেয়, তাই ওনারা আসেন এখানে। সেই কারণেই লাখ লাখ মানুষের। সেখানে লাখ লাখ মানুষ এখানে ভিড়। আপনার নাম? আমার নাম রণজিৎ কুমার ঘোড়া। আসলে আমি আমার জন্ম থেকেই দেখছি, প্রায় 40 ঊর্ধ্ব বয়স থেকে শুনে আসছি, এটা একটা অন্যরকম আবেগ, মানুষের ভেতর থেকে যে আবেগ থাকে। আর অনেকের মুখেই শুনেছি ভীমের কাছে যে যা মানত করেন সেই মানত সফল হয়ে যায়। ফলে সেই একটা মিথ আমার বাবার থেকেও শুনেছি, প্রায় 355 বছর শুনলাম। ফলে এই যে একটা মিথ, একে অস্বীকার করা যায় না। নিশ্চয়ই এতজন মানুষ মানে কারো না কারো তো সেটা সফল হচ্ছে। ফলে সেই মিথ থেকেই এটা আমার মনে হয় যে সেই মিথ থেকে এটা একটা কেমন ভিড় হচ্ছে? আমাদের তো প্রথম দিন তো কয়েক লাখ হয়ে যায় এবং প্রত্যেক দিনই দেখা যায় যে অনুষ্ঠানগুলো থাকে, সেখানেও ভর্তি মানুষ থাকেন। মানে আজকে তো আপনারাও দেখতে পাচ্ছেন মানে কয়েক লাখ, এবং এখানে যে হরিলুট দেওয়া হচ্ছে দেখুন, আপনারা সবাই বুঝতে পারছেন। মানে এটা একটা অপূর্ব, মানে পশ্চিমবঙ্গে, সারা পশ্চিমবঙ্গের মধ্যে মনে হয় এই ধরনের মেলা খুবই কম আছে। কোনো একজন দেবতা বা দেবীকে কেন্দ্র করে এই ভিড় মানে খুবই কম পাওয়া যায়, কম দেখা যায়। আদিত্য ভট্টাচার্য।